দেখো এখানে বলেছে কি, অনিল bought two articles A and B at a total cost of rupees 10,000. He sold the article A at 15% profit and the article B at 10% loss. এখানে বলেছে এ আর বি দুটো প্রোডাক্ট কিনেছে। দুটো প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনেছে? 10,000 টাকা দিয়ে কিনেছে। ওকে, এবার যে এ যে প্রোডাক্টটা রয়েছে তাতে কিছু লাভ করেছে এবং বি প্রোডাক্টটা রয়েছে তাতে কিছু লস করেছে। তোমাকে ফ্র্যাকশন ভ্যালুটা জানতে হবে। 15% প্রফিট মানে কি? দেখো 15% মানে কি জানি, 15% যদি কাটাকুটি করো তুমি পেয়ে যাবে 3/20। অর্থাৎ এ যে প্রোডাক্টটাই সে 20 টাকার ভ্যালু 23 টাকাতে বিক্রি করেছে। অর্থাৎ কত টাকার প্রফিট করেছে? 3 টাকার প্রফিট করেছে। এবং 10% মানে আমরা কি লিখতে পারি? 10% মানে আমরা লিখতে পারি 1/10। যেখানে লস করেছে অর্থাৎ 10 টাকার ভ্যালু সে 9 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 1 টাকা লস করেছে। এবার বলে দিয়েছে, দেখো এই লাইনটা খুব ভালো, যে ইন দ্য হোল ট্রানজেকশন হি মেড নো প্রফিট নো লস। অর্থাৎ কোনো ধরনের প্রফিটও করেনি, কোনো ধরনের লসও করেনি। ব্যাপারটা বুঝতে হবে। মনে করো আমি কোনো একটা জিনিস 5 টাকা দিয়ে কিনলাম, 4 টাকা দিয়ে বিক্রি করলাম। আরেকটা কোনো জিনিস 10 টাকা দিয়ে কিনেছি, 11 টাকা দিয়ে বিক্রি করেছি। দেখো এখানে করে 1 টাকা লস করেছি, এখানে করে 1 টাকার প্রফিট করেছি। যার ফলে আমি জিনিসটা টোটাল দাম 15 টাকা দিয়ে কিনেছিলাম এবং 15 টাকা দিয়ে বিক্রি করলাম। অর্থাৎ আমাদের কোনো ধরনের প্রফিটও হলো না, কোনো ধরনের লসও হলো না। অর্থাৎ আমাদের এখানে করে সাজাতে হবে যে কোনো একটা প্রোডাক্টে আমি যত টাকায় লস করব ঠিক তত টাকা দিয়ে কী করতে হবে? আমাদের লাভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো 3 টাকা আমি তো প্রফিট করলাম, ঠিক আছে, কিন্তু আমি 1 টাকা লস করেছি। অর্থাৎ আমাকে এই নিজেরটাকেও আমাকে 3 করতে হবে, তবেই আমাদের নো প্রফিট নো লস হবে। অর্থাৎ এটাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করলে এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের এটা হয়ে যাচ্ছে 30, এটা হয়ে যাচ্ছে আমাদের 27। এবার তো খুব ভালোভাবে দেখো, 20 আর এখানে করে 30, আমি পারচেস কত টাকা করেছিলাম? 50 টাকাতে পারচেস করেছিলাম। কিন্তু বইয়ে তো 50 টাকা বলেনি, বইয়ে কত বলে দিয়েছে? বইয়ে দেখো পারচেস করেছিলাম আমি কত টাকায়? 10,000 টাকা দিয়ে। নাহলে 50 মানে হয়ে যাচ্ছে কত? 50 মানে হয়ে যাচ্ছে 10,000 টাকা। এবার নেক্সট দেখো কি বলেছে, নেক্সট লাইনে বলেছে দেখো, নাহলে বের করতে বলেছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল এ। তাহলে আর্টিকেল এর সেলিং প্রাইস কত দেখতে পাচ্ছি আমি? আর্টিকেল এর সেলিং প্রাইস আমি দেখতে পাচ্ছি 23 দেখতে পাচ্ছি। নাহলে আমাদের বের করতে হবে 23 এর ভ্যালু কত। দেখো 50 মানে 10,000 মানে এটা আমি দেখতে পাচ্ছি 200 গুণ। তাহলে 23কেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 200 দিয়ে গুণ করতে হবে। নাহলে 4600 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 4600 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর।